আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ছাদ ঢালাইয়ের মালামাল হিসাব করব। আমরা কিভাবে অল্প সময়ের ভিতর এবং এমনভাবে আজকে হিসাবটা দেখাবো যাতে করে আপনারা যারা বাড়ির মালিক আছেন বা কন্ট্রাক্টর আছেন বা মিস্ত্রি আছেন তারা যেন সহজে বুঝতে পারেন এবং এই নিয়মে আপনাদের মালামালগুলো আপনারা বের করতে পারেন। তো এখানে আমরা একটা স্ল্যাব নিয়েছি। এই স্ল্যাব হচ্ছে এখান থেকে এই অংশটা হচ্ছে 40 ফিট এবং এই দিকে যে শর্ট অংশটা এটা হচ্ছে 30 ফিট, অর্থাৎ 40 ফিট বাই 30 ফিট জায়গার ভিতরে আমরা এই ছাদের হিসাব করব। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এখানে বিম আছে। অনেকে দেখবেন যে বিম ছাড়া যদি হিসাব দেয় তো আর আপনার বিম যখন করবেন তখন কিন্তু হিসাবটা মিলবে না। এই কারণে আমি আজকে বিম সহকারে ছাদের হিসাবটা আপনাকে দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই কিন্তু এই মালামালগুলো বের করতে পারেন, অর্থাৎ শর্ট টেকনিকে আজকে আমরা বের করব। তো প্রথমে আমরা যে বিষয়গুলো জানবো তা হচ্ছে এই যে স্ল্যাব, এই স্ল্যাবের থিকনেস কতটুকু। বেশিরভাগ সবসময় প্রায় থাকে যে 5 ইঞ্চি থিকনেস, অর্থাৎ এর পুরুত্বটা হচ্ছে 5 ইঞ্চি। এরপরে বিমগুলো, এখানে যে বিম রয়েছে এই বিমের সাইজটা লাগবে। তো আমাদের এই বিমের সাইজ আমরা 12 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি ধরলাম, অথবা 10 ইঞ্চি ধরা যায়, অথবা 10 বাই 12 ধরা যায়। তো যাই থাকে না কেন আপনারা সেইভাবে হিসাব করবেন, আপনাদের যা থাকবে অর্থাৎ যতটুকু হাইট, যতটুকু আপনার চওড়া ততটুকু দিয়ে আপনারা গুণ করবেন। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা দেখব আমাদের স্ল্যাবে কতটুকু ঢালাই আছে এবং আমরা দেখব এখানে আমাদের যে বিমগুলো কতটুকু ঢালাই আছে। তো এখানে আমরা স্ল্যাব নির্ণয় করব। তো আমরা এখানে লিখব যে স্ল্যাব কয়টা আমাদের একটা। তো এখানে কত আছে 40 ফিট, এখানে কত আছে 30 ফিট। এখন এই যে আমাদের এখানে কত আছে 5 ইঞ্চি, তাহলে এই যে 5 ইঞ্চিটাকে আমরা একেবারে ফিট করে নিলাম। তাহলে এখানে একটা পাবো। এবার আসি আমি বিমগুলো আমরা কিভাবে নির্ণয় করব। এই যে বিমের যে নির্ণয় করাটা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখেন এখানে 1 2 3 লম্বালম্বি আমাদের 3টা বিম গেছে। তাহলে আমরা এখানে লিখব 3, অর্থাৎ এই লম্বালম্বি বিম ধরবো। বিমের এখানে কত আছে, এখান থেকে এই অংশ কত আছে 40, এই যে 40 ফিট দিলাম। এখন প্রশ্ন আমরা কত ধরছি 12 ইঞ্চি, 12 ইঞ্চিটাকে আমরা ফিট করে নিয়েছি। এখন আমরা হাইট দেখব, হাইট কতটুকু। এখন এখানে একটা কথা হচ্ছে যে হাইট আমাদের কিন্তু এই হাইটটা কিন্তু স্ল্যাব সহকারে, অর্থাৎ আমরা একটা যদি বিম এখানে অঙ্কন করি এখানে কিন্তু এর সাথে স্ল্যাবটা সহকারে আছে। তাহলে আমরা ফুল এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি, তাহলে আমরা এখানে 5 ইঞ্চি বাদ দেবো, তাহলে থাকবে কত 7 ইঞ্চি। তাহলে এখান থেকে এই অংশ আমাদের 7 ইঞ্চি, তাহলে আমরা এখানে 7 ইঞ্চি দিয়ে কি করব, গুণ করব। তাহলে আমাদের এখানে একটা মান আমরা বের হয়ে যাবে। এখন এই দিকে দেখি 1 2 3 4, এদিকে কিন্তু 4টা আমাদের বিম রয়েছে। আমরা এই যে আবার যদি লিখবো এখানে 4 গুণ দিলাম। এখন এটার দূরত্ব কতটুকু এখানে কিন্তু চলে গেছে, অর্থাৎ এই বিমটা আমাদের চলে গেছে 1 ফিট, এইটা চলে গেছে 1 ফিট, তাহলে 3 ফিট চলে গেল। তাহলে আমাদের থাকলো কত 27 ফিট, অর্থাৎ এই 30 ফিটের ভিতরে 3 ফিট মাইনাস হয়ে গেল, এই কারণে যে আমাদের লম্বা বিমগুলো চলে গেছে অলরেডি। তাহলে আমরা এখানে ধরবো কত 27 ফিট, তাহলে 27 ফিট ধরলাম। আমরা অনুরূপভাবে এই যে প্রস্থ ধরবো এবং হাইট ধরবো। এই যে আমাদের কিন্তু শেষ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের আর কোনো হিসাব নাই, আমরা এখন এটা টোটাল করলেই পেয়ে যাব। তাহলে আমরা এখানে করি, এখানে আমাদের কত আছে 40 গুণন 30 গুণন হচ্ছে 5 ইঞ্চি, তাহলে এখানে আমরা পাবো 540 সিএফটি বা ঘনফুট। এরপর আমরা এটাতে আসি, 3 গুণন 40 গুণন হচ্ছে 1 গুণন হচ্ছে 7 ইঞ্চি, তাহলে এখানে পাবো আমরা 69.6, এটা হচ্ছে সিএফটি। এবার এখানে আসি 4 গুণন 27 1 গুণন হচ্ছে 7 ইঞ্চি, এখানে হচ্ছে 62 এই যে 6 আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা যদি যোগ করি তাহলে 69 যোগ 504 আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমাদের কত এখানে এই যে 636.24, তাহলে আমরা এটাকে সে ধরতে পারি। আমরা একটু বেশি করে ধরবো যাতে করে অনেক সময় বিমের কোপলা থাকে বা আরও কিছু বিষয় থাকে, সেই কারণে আমরা এখানে ধরবো 640 সিএফটি। এই যে
আমাদের কিন্তু 640 সিফটি বের করা হয়ে গেছে। এখন শুধু আমরা মালামালগুলো বের করব, তাহলে কিন্তু শেষ। খুব কম সময়ের ভিতরে কিন্তু আমরা এই মালামালগুলো বের করতেছি। ঠিক আছে, এখন আমরা প্রথমে কি করব, সিমেন্টের পরিমাণটা নির্ণয় করব। আমি যদি এখানে এস্টিমেটের মতো করে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, বা দেখা যায় যে আপনারা যারা সাধারণ মানুষ তারা কিন্তু বুঝবেন কম, অথবা দেখা যায় যে যারা সাধারণ মানুষ তারা কিন্তু বুঝবেই না। তো এই কারণে আমি কিভাবে অল্প সময়ের ভিতর বা অল্প টেকনিকে আপনাদের এই জিনিসগুলো বলে দেব। আর একটা বিষয় আছে যে আমাদের রেশিওটা কত, ঢালার রেশিও কত। রেশিও আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের যে ঢালাইগুলো আমরা 1.5-3 করে থাকি। আগে কিন্তু 1-2-4 ছিল, আরও অনুপাতটা বেশি ছিল। এর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে রডে জং ধরে বা মরিচে ধরে, এবং কি অনেক জায়গায় দেখা যায় যে ছাদ খুলে খুলে পড়ে যায়। এ কারণে আমরা 1.5-3 এই অনুপাতটা ধরে নিয়েছি যে এই অনুপাতে করলেই আপনার কাজটা ভালো হবে। এখন আমরা এই অনুপাতে কাজ করব। এখন দেখেন এখানে কত আছে, 640। এখন আমরা 1.5-3 অনুপাতে যদি ঢালাই দেই তাহলে 100 বস্তায় আমার 20 থেকে 22 বস্তা সিমেন্ট লাগবে। মনে রাখবেন যে 100 সিএফটি ঢালের জন্য আমাদের সিমেন্ট লাগবে 20 থেকে 22 বস্তা। তাহলে আমরা এখানে যদি 100 ভাগ দিই তাহলে কত হবে, এই যে 6.40। এখানে আমরা কি করব, এটা গুণ দেব। গুণ কত দেব, 20 থেকে 22 দিতে পারি। তাহলে আমরা সর্বোচ্চটা ধরবো যাতে করে আপনার ঢালাই সময় কোনো মালামাল শর্ট না পড়ে। তাহলে 22 আমরা গুণ দেব এখানে। তাহলে 6.4 গুণন হচ্ছে 22। তাহলে আমাদের এখানে সিমেন্ট লাগবে 140 ব্যাগ। 140 ব্যাগ কিন্তু সিমেন্ট লাগলো। আমাদের হিসাব কিন্তু এখানে মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা 2 নাম্বার দেখব কি, আমাদের স্যান্ড বা বালি। এই বালিটার ব্যাপারে আপনারা এই যে সিমেন্টটা লিখে দিই আমি। বালির ব্যাপারে আপনারা কিন্তু অর্ধেক সিলেকশন অর্ধেক, লোকাল বালি অর্ধেক, বা পুরোটাই আপনারা সিলেকশন বালি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে দেখব যে আমাদের এখানে কত সিফটি ঢালাই, এই যে 640 সিফটি ঢালাই। আমরা বালুটাকে ধরবো 50%, অর্থাৎ 50 থেকে 60% কিন্তু ধরতে পারি, বা দেখা যায় যে 40%ও ধরা যায়। সেক্ষেত্রে আপনার এখানে 50% ধরবো যাতে করে আপনাদের মালামালে শর্ট না হয়। তাহলে আমরা 50% যদি ধরি তাহলে আমাদের কত আছে, এখানে আছে 640। তাহলে আমরা এখানে লিখব এই যে 640। তাহলে অর্ধেক আমরা ধরবো, 50% ধরলে কত আমাদের, এই যে হাফ। তাহলে এখানে কিন্তু আমরা বের হয়ে আসবে, এখানে আমাদের চলে আসবে এই যে 320 সিএফটি। এই যে 320 সিফটি কিন্তু চলে আসলো, আমরা 320 সিফটি পেলাম। এখন আমরা দেখব আমাদের খোয়ার হিসাব, খোয়া কতটুকু লাগবে। তো খোয়ার জন্য আমরা এখানে করব 3 নাম্বার লিখব খোয়াটাকে অনেক সময় অনেকে দেখা যায় যে কঙ্কর হিসেবে চেনেন বা পাথর হিসেবে চেনেন, যাই হোক না কেন খোয়া আমরা এখন হিসাব করব। তাহলে খোয়া কতটুকু লাগবে, খোয়া কিন্তু লাগবে আমাদের 80%, অর্থাৎ এই যে আমরা বের করছি 660, এই 660-এর 80% খোয়া আমাদের কিন্তু লাগবে ঢালের জন্য। তাহলে আমরা যদি এটা 80% দেই তাহলে কত হবে, আমরা অনুরূপভাবে এইভাবে করতে পারি। আমাদের এখানে 640 উপরে কত, 80 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের 640 আর হচ্ছে 80%। তাহলে আমাদের এখানে 512 সিএফটি। এই যে 512 সিএফটি আমার এই যে দেখতেছেন আপনার এই ছাদটায় খোয়ার পরিমাণ নির্ণয় করলাম। এখন আমরা রডের পরিমাণ নির্ণয় করব। রড কতগুলো লাগে, এই রড যদি আমি পুরোটা সিস্টেম করে ভাগ দেই, প্রথমে বিমে রড বের করব, এরপরে স্টিরাপের রড বের করব, এরপর ছাদে যাব, ছাদে রড বের করব। এত কিছু কিন্তু বের করা সময় সাপেক্ষ, বা দেখা যায় যে এটা একটা বেশি সময় ধরে এই কাজটা করতে হবে। এ কারণে আমি সংক্ষেপে লিখব। আমাদের এখানে কত আছে, আমাদের এখানে আছে 600 কত 40। এটা আমরা কি জানি, এটা আমরা সিএফটি জানি, ঘনফুট জানি, কিন্তু আমাদের যখন আমরা রডের পরিমাণ বের করব তখন কিন্তু স্কোয়ার ফিটে বের করব। তাহলে স্কোয়ার ফিট যদি বের করি আমাদের কত, এখানে আছে 40, এখানে কত আছে 30। তাহলে 40-30-এ গুণ করলাম, গুণন আমরা 1.80% ধরে নেব। তাহলে আমাদের কিন্তু হিসাবটা বের হবে। প্রতি
স্কোয়ার ফিটে আমাদের কত 1.80। তাহলে আমরা এখানে এই যে 1.80 এটা যদি করি তাহলে বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 40 গুণন 30 1200 1.80, তাহলে আমাদের এখানে 2160 বা আমরা এটাকে সে ধরতে পারি 2200 কেজি। তাহলে আমার কিন্তু এই যে হয়ে গেল, অর্থাৎ এই যে ছাদটা দেখতেছেন 40 ফিট বাই 30 ফিট ছাদের ভিতরে আমাদের সিমেন্টের পরিমাণ লাগবে কত, এই যে 140 ব্যাগ। এরপরে আমাদের এখানে স্যান্ড বা বালি লাগবে কত, 320 সেফটি, 300 থেকে 320 সেফটি বালি লাগবে। এরপরে আমরা যদি খোয়া দেখি তাহলে কত লাগবে, 512 সেফটি আমাদের এখানে খোয়া লাগবে। এবার যদি আমরা রডের দিকে যাই তাহলে আমাদের বিম সহকারে, কিন্তু আমরা যেহেতু বিম সহকারে নির্ণয় করছি, বিম সহকারে এখানে 2200 কেজি আমাদের রড লাগবে। হয়তো কাজের সময়ে ডিজাইনের কিছু পরিবর্তনের কারণে আপনাদের কিছু চেঞ্জ হতে পারে, আবার দেখা যায় যে আপনাদের যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের পার্থক্য থাকতে পারে। তো যাই হোক, আমি আজকে শেষ করব। শেষ করার আগে বলবো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।